অধ্যায়। তো ক্লাস 10 এর সম্ভবত 9-এ 1 থেকে 10 পর্যন্ত হয়েছিল। 10 নম্বর অধ্যায়টা হওয়ার কথা, তারপরও এটাকে শুরু করতেছে কারণ হচ্ছে পরবর্তী একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ এই 3টা অধ্যায় বিদ্যুতের উপর ভিত্তি করে মানে সেট করা হয়েছে, যেই কারণে আপাতত আমাদের স্থির তড়িৎটা জানতে হবে, কারণ এটা তোমরা পড়ো নাই, এটা আমি জানি, এ কারণে এটা থেকে শুরু করব। আর আশা করি এই 3টা অধ্যায় ভালোভাবে তোমরা পড়বা। 10, 11, 12, 13 নম্বরটা একটু কম পড়লে প্রবলেম নাই, কিন্তু এই 3টা অধ্যায় থেকে প্রশ্ন হয় এবং খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আর আশা করি এই 3টা অধ্যায় তোমাদের খুব মজা লাগবে। আমি অতিরিক্ত বেশি পড়াবো না, অল্প পড়াবো, অল্পই তোমাদের পড়া দিব, কিন্তু রেগুলার পড়াগুলো কমপ্লিট করতে হবে। তোমাদের ক্লাস হবে বৃহস্পতি এবং শুক্র, এই 2 দিন মাগরিবের নামাজের পর। আর জুমে একটানা ক্লাস 40 মিনিটের বেশি নেওয়া যাবে না, যে কারণে তোমরা প্রথমে সময় নষ্ট কম করবা, যাতে তোমাদের টাইমটা নষ্ট না হয়। ঠিক আছে? কথা শুনতেছো তোমরা? মাঝে মাঝে রেসপন্স করো, রেকর্ড হচ্ছে কিন্তু, সমস্যা নেই। আচ্ছা, তো এখন আমাদের পড়ার বিষয় হচ্ছে স্থির তড়িৎ। তো এই চ্যাপ্টারটা পড়ার জন্য আমাদেরকে যেটা বুঝতে হবে, তড়িৎ কি জিনিস বা বিদ্যুৎ কি জিনিস, এটা আমরা জানবো। তো এখানে প্রথমে আমাদের কয়েকটা জিনিস দিয়েছে, যে শীতকালে চিরুনি দিয়ে যখন চুল আশ্রয় আসানোর পর আমরা অনেক সময় দেখি না যে ওই, বা মাথার মধ্যে যদি আমরা চিরুনি অথবা একটা কলমকে ঘষার পরে ছোট ছোট কাগজের টুকরার সামনে যখন নেওয়া হবে, তখন কি হবে? এটা এই কাগজের টুকরোগুলো কি করবে? আকর্ষণ করবে, তাই না? এই যে ফার্স্টে যে লাইনটা দিচ্ছে এখানে, এটাই মিন করছে। তোমাদের বইয়ের মধ্যেও আছে, তাই না? তোমাদের বইটা এটা 2019 সালের ভার্সনটা নেওয়া হয়েছে, তোমাদেরটার সাথে মিল আছে। তো এখন আমরা প্রথমত এই বিষয়গুলা কেন ঘটে না ঘটে সব আমরা জানবো যখন আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকবো। প্রত্যেকটা বিষয়, প্লাস এখানে বজ্রপাতের কিছু বিষয় আছে, কিভাবে বজ্রপাত হয় এবং মানুষ মারা যায়, বা কি করলে এটা থেকে মানে বেঁচে থাকা যায়, বা ইলেকট্রিক শক গুলা কেন হয়, এগুলো আমরা জানবো আস্তে আস্তে। তো প্রথমে তো আমরা জেনে রাখি, বিদ্যুতের ক্ষেত্রে সবার আগে যেটা আসে সেটা হচ্ছে আমার চার্জ। চার্জ কি জিনিস? এই চার্জ জিনিসটা আমাকে জানতে হবে ফার্স্টে। দেখো, তোমাদের এখানে যেটা আছে এই পাশে, আধান বা চার্জ। আমাদের এখানকার টপিক হচ্ছে এই আধান বা চার্জকে নিয়ে। হ্যালো, তোমাদেরকে, হ্যাঁ দেখতেছি। এই ভিডিও কিন্তু রেকর্ড হচ্ছে, সাবধান, এগুলো তো ইউটিউবে যাবে, বুঝছো? ফাইলামি করো না। নাম কি? চ্যানেলের নাম হচ্ছে এসে কেয়ার, আমি তোমাদের লিংক দিয়ে দেবো না। আচ্ছা, তাহলে এখন দেখো, এখন যে বিষয়টা আমরা বলি, প্রথমত হচ্ছে চার্জ কি জিনিস। তোমরা অবশ্যই সবাই জানো যে যে কোনো একটা পরমাণু, আমরা যদি বলি যে একটা পরমাণুকে যদি আমি ভাঙি, তখন আমরা কি পাবো? আমি একটা পরমাণুকে ভাঙলে, যদি একটা পরমাণু চিন্তা করি, এর কেন্দ্রে কি থাকে? প্লাস থাকে না? আর বাইরে কি থাকে? মাইনাস চার্জের ইলেকট্রন থাকে, তাই তো? তো একটা পরমাণুর ভিতরে নর্মালি একটা প্লাস একটা মাইনাস, অথবা 10টা প্লাস 10টা মাইনাস, অথবা 20টা প্লাস 20টা মাইনাস, মানে সমান সমান প্লাস মাইনাস থাকে। এখন যদি আমি বলি যে আমার এখানে আছে হচ্ছে 10টা প্লাস, 10টা প্লাস আছে, ধরো 10টা কি আছে? প্লাস। আর মাইনাস কয়টা আছে? মাইনাসও 10টা আছে। তাহলে মোট চার্জ কত হবে? 0 হবে। কারণ আমরা জানি কি, প্রোটন হচ্ছে প্লাস চার্জ যুক্ত, আর ইলেকট্রন কি? মাইনাস চার্জ যুক্ত। তাহলে অবশ্যই আমরা যদি বলি যে আমাদের এখানে প্লাস মাইনাস যদি সমান থাকে, তাহলে ওই পরমাণুর কোনো চার্জ থাকে 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 না, চার্জ 0 হয়। কিন্তু আমরা আরো একটা জিনিস জেনে আসি,
আমরা যখন রসায়ন পড়েছি তখন এই যে মাইনাস চার্জটা কি হয়, এক জায়গা থেকে কি করে এটা মুভ করতে পারে, তাই না? ধরো কোনো কারণে কি হলো, মাইনাস কমে গেল, আমার প্লাস কয়টা ছিল, প্লাস 11টাই ছিল, কিন্তু মাইনাস কি হলো, মাইনাস কমে হয়ে গেল কয়টা, 9টা হয়ে গেল। তাহলে এখন কি আর শূন্য থাকবে যোগ বিয়োগ করলে, কত আসবে? এখন যোগ বিয়োগ করলে কিন্তু চলে আসবে হচ্ছে প্লাস 1। আবার যদি এমন হয় যে আশেপাশ থেকে কেউ একটা তোমার চার্জ দিছে মাইনাস, তখন কি হবে, তখন এই 10-এর সাথে প্লাস তো 10টে থাকবে, মাইনাস কি হবে, মাইনাস হয়ে যাবে 11টা, তখন আমার কি একটা মাইনাস বেড়ে যাবে না? বিষয়টা ক্লিয়ার হয়েছে? ধরলাম প্রথমে প্লাস তো আর চেঞ্জ হয় না, প্লাস 10টাই ছিল, প্রথমে কি ছিল, প্রথমে প্লাস ছিল, হ্যাঁ কেন, কি হয়েছে আলবি? আর আমি গেছি কপাটি করতে কইলে দিতে না না আলবি যাবে না, সমস্যা নেই। তাহলে বিষয়টা ক্লিয়ার হয়েছে তোমরা? আমি আবার বলতেছি, দেখো দাঁড়াও আমি কম্বল ডাইন না ঠিক আছে। এখন তোমরা কিন্তু এখান থেকে ভালোভাবে বুঝবা, এটুকু যদি ভালো বুঝতে পারো তাহলে তোমাদের এই ইলেকট্রিসিটি বা ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং এর যে পার্ট, তোমাদের এই পদার্থবিজ্ঞানের মধ্যে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং এর জন্য এই পার্ট আছে হচ্ছে এই 3টা চ্যাপ্টার। তো আর ইলেকট্রনিক্স এর আছে তোমার আরেকটা, মোট 4টা অধ্যায় আছে। তো তোমরা এটা ভালো বুঝতে পারবা। আমি আবার বলতেছি, খেয়াল করো। প্রথমে আমরা যেটা ভাবলাম, প্রথমে কি আছে, 10টা প্লাস 10টা মাইনাস, তো মোট চার্জ কত, শূন্য, প্লাস মাইনাসে কাটাকাটি, কেন্দ্রে 10টা প্লাস, বাইরে কি 10টা মাইনাস। এখন যদি হয়, যদি কি হয়, যদি আমার এখান থেকে মাইনাস কি হয়, একটা কমে যায়, তাহলে মাইনাস 9টা হয়ে গেল, যোগ বিয়োগ করলে কত আসে, +1। আর যদি না কমে কি হতো, বাইরে যেত, তখন কি হতো, তাহলে প্লাস হতো কয়টা, 11টা না, মাইনাস 11টা হতো না, তখন যোগ বিয়োগ করলে কি -1 আসতো। অর্থাৎ আমি বলতে পারি যে এখানে ইলেকট্রন যখন কোনো একটা পরমাণু থেকে চলে যায় তখনও কি হয়, সেটা চার্জিত হয়। আবার কি, ইলেকট্রন যখন পরমাণুতে চলে আসে তখন কি হয়, সেটা চার্জিত হয়। কিন্তু ইলেকট্রন যখন সমান থাকে তখন কি কোনো চার্জ থাকে, থাকে না। তাহলে মূল কথার মানে হচ্ছে একটাই, ইলেকট্রন যাবে অথবা আসবে, চার্জিত হবে। আর চার্জিত হওয়া মানে হচ্ছে তার ভিতরে তড়িৎ বা বিদ্যুতের উপস্থিতি। বিষয়টা ক্লিয়ার? এখন এই চ্যাপ্টারের মধ্যে যেটা আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে স্থির তড়িৎ। স্থির তড়িৎ কেন বলা হয়েছে, কারণ হচ্ছে এখানে আমরা এই চ্যাপ্টারের ভিতরে শুধু একটা স্থির চার্জ, মানে যে চার্জটা চলাচল করবে না, চলাচল করলে তার বৈশিষ্ট্য একরকম হবে, সে যদি স্থির থাকে তার বৈশিষ্ট্য হবে আরেক রকম। আমরা শুধু জানবো যে চার্জগুলো স্থির থাকবে, সে স্থির চার্জের কি বৈশিষ্ট্য, কি ধর্ম, এবং তার দিয়ে আমরা কি কাজ করতে পারি সেগুলা। ঠিক আছে? তাহলে আপাতত আমাদের এই জন্যই কি চ্যাপ্টার নাম বলা হয়েছে স্থির তড়িৎ। ঠিক আছে? তাহলে মোটামুটি আমরা এখন সামনের দিকে একটু আগাই। একে আচ্ছা, এবার আসো তাহলে আমাদের চার্জের বিষয়টা ক্লিয়ার হয়েছে। এবার তোমাদের আরেকটা জিনিস জানাবো, যেটা তোমাদের একটু আইডিয়া রাখো, কিন্তু এটা মুখস্থ করার কোনো বিষয় না। সেটা হচ্ছে চার্জের কোয়ান্টাম কি জিনিস। আমি একটা জিনিস খেয়াল করছি, যে একটা পরমাণুতে একটা ইলেকট্রন গেলে অথবা একটা ইলেকট্রন আসলে সে কি হয়, চার্জিত হয়, তাই তো? কখনো কি একটা পরমাণু থেকে অর্ধেক ইলেকট্রন যাইতে পারে, পারে? অথবা অর্ধেক আসতে পারে, পারে না।
তাহলে যেহেতু একটা ইলেকট্রন সম্পূর্ণই আসে বা দুইটা আসে বা পাঁচটা আসে বা দুইটা যায় পাঁচটা যায়, কিন্তু কি হয় অর্ধেক বা দেড়টা ইলেকট্রন আসা যাওয়া করে না। এ কারণে কি পৃথিবীতে চার্জের পরিমাণটা কি হবে নির্দিষ্ট, এবং তার মান কত হবে 1.6 × 10⁻⁹, যেটা ইলেকট্রনের চার্জ। এই চার্জের 1 গুণ, 2 গুণ, 3 গুণ হয়, তাই তো? কিন্তু কখনো 1.5 গুণ হবে, কখনো হাফ গুণ হবে না। মানে মূল কথা হচ্ছে যে আমার ইলেকট্রন যতটুকু চার্জ ধারণ করে ওটুকু কি হবে একটা বস্তুর মধ্যে চার্জ থাকবে। ওকে, তাহলে এবার আসো আমরা কিভাবে চার্জটা আমরা তৈরি করতে পারি বা একটা বস্তুকে আমরা চার্জিত করতে পারি। আমরা এখন একটা বস্তুকে চার্জিত করব। আচ্ছা ধরো এখানে আমি একটা বিষয় বলি, আলভি আর আয়শা, আমি দুজনের ছবি আঁকি। এই আলভি আর হচ্ছে আয়শা, ঠিক আছে, দুইজন। এখন দুইজনের মধ্যে একজনের বৈশিষ্ট্য হচ্ছে যে একজন টাকা দিতে পছন্দ করে, আরেকজন কি টাকা নিতে পছন্দ করে। যখন দুইজন একই রকম হবে তখন কি হবে, আলভি বড় ভাই, আয়শা ছোট বোন, আলভি আয়শাকে টাকা দিবে, আয়শা টাকা নিবে, তাই তো? তাহলে আমি জানি ইলেকট্রন দিলে কি হয়, প্লাস চার্জ হয় না, ইলেকট্রন কমে যায়। আর ইলেকট্রন নিলে কি হয়, ইলেকট্রন বেড়ে যায়, মাইনাস চার্জ হয়, তাই তো? তাহলে আলভি আর আয়শা যখন ওরা একজন আরেকজনের সামনে আসবে তখন কি করবে, আলভি আয়শাকে টাকা দিবে, আয়শা টাকা নিবে। এখন যদি এমন হয় যে এবার আয়েশা আর জোবায়ের আসলো, এবার বড় কে, আয়েশা বড়, জোবায়ের ছোট, তাহলে কি হবে, এবার আয়েশা দিবে টাকা, জোবায়ের কি করবে, টাকা নিবে। অর্থাৎ দুইটা বস্তু যখন পাশাপাশি আসে তখন এদের একজন ইলেকট্রন দান করে, একজন গ্রহণ করে। যে দান করে সে কি হয়, সে হয়ে যায় প্লাস, আর গ্রহণ করলে কি হয় মাইনাস। আলভি আর আয়েশার মধ্যে প্লাস কে, আলভি প্লাস, আয়েশা কি মাইনাস। আবার আয়েশা জুবাইরের মধ্যে প্লাস কে, আয়েশা প্লাস, জুবাইর কি মাইনাস। অর্থাৎ একটা বস্তু কখনো কখনো প্লাস কখনো মাইনাস হতে পারে, এটা নিয়ে কোনো প্রবলেম না। তাহলে এখন চার্জিত করব কিভাবে আমরা, এটা তো টাকা দেওয়া পয়সা দেওয়া নেওয়ার ব্যাপারে গেল। এখন আমরা চার্জিত করার জন্য কতগুলো অপশনকে আমরা সিলেক্ট করব। এর মধ্যে আমরা ধরে নিলাম এখানে একটা বস্তু আছে, যে বস্তুটার মধ্যে প্লাস একটা, দুইটা, তিনটা, চারটা প্লাস, মাইনাস কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা মাইনাস, ঠিক আছে। পাশে আরেকটা বস্তু আছে, এটার মধ্যে ধরলাম একটা, দুইটা, তিনটা, একটা, দুইটা, তিনটা। আচ্ছা, এখন আশার কাছে প্রশ্ন, আশা বলো তো প্রথম বস্তুটা কি প্লাস চার্জ যুক্ত না মাইনাস চার্জ যুক্ত? ধরলাম এটা আমি এ বস্তু, এটা এ, আর এটা হচ্ছে বি। আশা বলো এ বস্তুটা কি চার্জ যুক্ত, প্লাস না মাইনাস? এই বস্তুটার কথা বলেছি আমি, এই বস্তুটা কি প্লাস চার্জ যুক্ত না মাইনাস চার্জ যুক্ত নাকি কোনো কিছুই না? হ্যালো, কথা শুনতেছিলাম আমি। আপনি বলো তো বি বস্তুর ব্যাপারে, বি বস্তুটা কি প্লাস চার্জ যুক্ত না মাইনাস, নাকি কোনো চার্জ নেই? চার্জ নাই। আচ্ছা, তো তোমাদের দুজনের কথা হচ্ছে এও চার্জবিহীন বিও চার্জবিহীন, তাই তো? কিন্তু আমি তো দেখতেছি দুইটার মধ্যে এই যে প্লাস কতগুলা মাইনাস, তাই না? হ্যাঁ, তোমাদের কথাটা রাইট। কারণ কি, কারণ হচ্ছে প্লাস মাইনাস চার্জ আছে, কিন্তু কি সমান সমান আছে, তাই না? যে কারণে কি একটা প্লাস একটা মাইনাসকে মনে করো কি করছে, ব্যালেন্স করে ফেলাইছে। এই প্লাস এই মাইনাসে ব্যালেন্স করছে, এভাবে কি এদের মধ্যে মোট চার্জ কি শূন্য হয়ে গেছে না?
এখানেও সেম, একটা প্লাস একটা মাইনাস কে, এ প্লাস এ মাইনাস কে, এ প্লাস এ মাইনাস কে, এভাবে কি একে অপরকে ব্যালেন্স করার কারণে কি হয়েছে, এদের চার্জ কি হয়েছে, শূন্য হইয়া গেছে। তাহলে এখন যদি আমি বলি যে এই দুটো বস্তুকে আমি ঘষাঘষি করব, তো ঘষার ফলে কোন বস্তুটা চার্জিত হবে সেটা আমি এখন বের করব। ধরলাম এই বস্তুটার মানে একটু ইলেকট্রন, এই বস্তুটা কি সে ইলেকট্রন মানে পছন্দ করে না, ইলেকট্রন কি পছন্দ করে না, আর এ কি ইলেকট্রন পছন্দ করে। তাহলে এখন বলো এ আর বি যদি ঘষা হয় তখন কি হবে? আচ্ছা বলো, যদি আমি এ আর বি কে ঘষি, এ হচ্ছে ইলেকট্রন পছন্দ করে না, বি হচ্ছে করে, তাহলে এদের মধ্যে ঘষার ফলে কে ইলেকট্রন নিবে, কে দিবে? আলভি হ্যাঁ বলো, এ আর বি, কি এ বস্তুটা ইলেকট্রন হুম পছন্দ করে না, কিন্তু হুম বি পছন্দ করে। এখন এদের মধ্যে যদি আমি হুম ঘষি, একটার সাথে আরেকটা ঘর্ষণ করি, তখন কি হবে? ইলেকট্রনটা কে দিবে, কে বি নিবে? লইব বি কি করবে? এ দিব এ দিব বি লইব হ্যাঁ গুড, এ দিবে, তাহলে এ কি হবে, এ হবে প্লাস, আর বি কি হবে, বি হবে মাইনাস। গুড। তাহলে আমি মনে করি যে এ বস্তু থেকে এই একটা ইলেকট্রন চলে গেছে। কারণ একটা বেশি না তো তো এনে তো দিব নিব কেমন? না লইব আচ্ছা দেখো আমি কি করলাম, এ বস্তু যে ইলেকট্রন পছন্দ করে না, একে আরেক দিল, আরেকটা দিয়ে দিল, দিলে কি হলো, ওর মধ্যে ইলেকট্রন একটা বাইরে গেল। এখন দেখো তো, এই যে এ প্লাস এ মাইনাস কে ব্যালেন্স করছে, এই প্লাস এ মাইনাস কে ব্যালেন্স করছে, একটা প্লাস কি বেশি না, এই জন্য কি এ হচ্ছে পজিটিভ চার্জযুক্ত। আবার বি তো কি করছে, ইলেকট্রন গ্রহণ করছে, যে কারণে কি এ প্লাস এ মাইনাস এর ব্যালেন্স করছে, এ প্লাস এ মাইনাস কে ব্যালেন্স, এটাকে ব্যালেন্স করছে, এটাকে ব্যালেন্স করার পর কি হয়েছে, মাইনাস একটা বিষয় রয়ে গেছে, এই কারণে কি এটা মাইনাস চার্জযুক্ত হয়ে গেল। বিষয়টা ক্লিয়ার? তাহলে আমরা কি করতে পারি, দুইটা বস্তুকে ঘষার ফলে, একটার দ্বারা একটা ঘর্ষণের ফলে চার্জিত করতে পারি। এর মধ্যে যে বস্তুটা ইলেকট্রনের প্রতি আসক্তি বেশি, ইলেকট্রনের প্রতি টান বেশি, ইলেকট্রনকে পছন্দ করে, সে কি হবে, ইলেকট্রন টেনে মাইনাস চার্জযুক্ত হবে। আর যে ইলেকট্রনের পছন্দ কম করে বা আসক্তি কম, সে কি করবে, ইলেকট্রন দিয়ে প্লাস চার্জযুক্ত হবে। এটুকু ক্লিয়ার? হুম সে আমি তো একটা দেখাইছি, হতে পারে না সে দুইটা দিছে, তিনটা দিছে, হতে পারে না? হুম আচ্ছা, তাহলে আমরা বলতেই পারি যে ঘর্ষণের দ্বারা, ঘর্ষণে কি হয়, এই যে এখানে যেটা আছে 10.2, ঘর্ষণে স্থির বস্তুর কি হয়, বিদ্যুৎ তৈরি হয়। এখানে দুটো বস্তুকে ঘষা হয়েছে, একটা প্লাস একটা মাইনাস চার্জিত হয়েছে। এখানে দুটো বস্তুকে ঘষা হয়েছে, একটা প্লাস একটা মাইনাস চার্জিত। দেখো এখানে কাঁচের একটা দণ্ড নিছে, আর উপরে কি সিল্কের একটা কাপড় দিয়ে ঘষতেছে। আবার এখানে কি প্লাস্টিকের একটা দণ্ড নিছে, উপরে কি ফ্লানেল কাপড় দিয়ে ঘষতেছে। এর ফলে একটা প্লাস হয়েছে কি, আরেকটা মাইনাস হয়ে গেছে। কোনটা প্লাস হয়েছে? দেখো এখানে কাঁচ আর সিল্কের মধ্যে কি হয়েছে, সিল্কি মাইনাস দেখাচ্ছে না, সিল্কি হুম সিল্কি মাইনাস মাইনাস, তাই না? আর কাজ কি, প্লাস আয়শা বলো যে এদের মধ্যে ইলেকট্রনের প্রতি আকর্ষণটা কার, এই কাঁচ আর সিল্কের মধ্যে? আকর্ষণ সিল্কের। সিল্কের, কারণ সিল্ক ইলেকট্রন টানছে, এই কারণে কি কাঁচ তার দিয়া সে প্লাস হয়েছে, সিল্ক মাইনাস হয়েছে। ঠিক আছে, অনুরূপভাবে কি হয়েছে, আলবি বলো, প্লাস্টিক আর ফানেলের মধ্যে যখন ঘষা হয়েছে তখন কি ফানেলটা হয়েছে, ফানেলটা কি প্লাস হয়েছে, প্লাস্টিক কি হয়েছে মাইনাস। তাহলে বলো এখন এখানে ইলেকট্রনের প্রতি আকর্ষণ কার? আকর্ষণ প্লাস্টিকের প্লাস্টিকের। এই কারণে কি প্লাস্টিক ইলেকট্রন টেনে মাইনাস হয়ে গেছে, আর ফানেল কি হয়েছে, ইলেকট্রন ছেড়ে দিয়ে প্লাস। ব্যাস, এটা ক্লিয়ার? তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে ঘর্ষণের মাধ্যমে একটা বস্তুকে চার্জিত করা যায়। তো তোমাদের একটু কাজ আছে, সেই কাজটা হচ্ছে আমি ক্লাসটা শেষ করার পর যখন শেষ হবে, তোমরা এখান থেকে এ পর্যন্ত পড়বা, দেখবা আমি যে কথাগুলো বলছি এখানে এই কথাগুলোই আরো সুন্দরভাবে গুছাইয়া দেওয়া আছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে মোটামুটি আমরা ঘর্ষণটুকু শেষ, চার্জ কি জিনিস এটুকু শেষ হইলো, ঘর্ষণের মাধ্যমে চার্জিত করাও শেষ হইলো। এবার আসো, আমরা এটুকু অলরেডি পড়ে ফেলছি, এই ইলেকট্রনের আদান প্রদানের বিষয়গুলো পড়ে ফেলছি। এবার আসো পরের টপিক। এবার আমরা শিখবো হচ্ছে আবেশ কি জিনিস, বৈদ্যুতিক আবেশ। তাহলে আমাদের এখনকার টপিক হচ্ছে
এক মিনিট। অঙ্ক করা অঙ্ক। হ্যাঁ অঙ্ক করাবো, সব করাবো, আগে একটু বেসিক দিয়ে নেই। তোমাদের অঙ্ক করাবো, সৃজনশীল করাবো, সব করাবো। ইউটিউবে একটা ভিডিও ছাড়ো দেখি। হ্যাঁ ছাড়বো ছাড়বো, এই ভিডিওটাই ছেড়ে দেবো ইউটিউবে। আর কি আচ্ছা, এখন আমাদের টপিক হচ্ছে আবেশ। ঠিক আছে, তাহলে আবেশ কি জিনিস? আবেশটা বুঝতে হলে আমাদেরকে কিছু জিনিস ক্লিয়ার হতে হবে। আচ্ছা, আমরা আবার একটা ছবি আঁকি, একটা সুন্দর একটা মানুষের ছবি আঁকবো এখন। এই মানুষটা, এটা কি মানুষ? এটা হচ্ছে একটা, এটা আবেশ। না আবেশ না, এটা হচ্ছে একটা ভালো মানুষ। এটা কি একটা ভালো মানুষ, একটা ভালো ছেলে। আর আশেপাশে আরো কিছু ছেলে আছে, আরো কিছু ছেলে আছে। তোর কি হইলো এটা? কপি 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 পেস্ট। এই যে দেখছো, আরেকটা ছেলে পাইছি আমি। এই ছেলেটা ভালো না। আচ্ছা, এটা কি ছেলে? এটা ভালো ছেলে। আর পাশে আরেকটা ছেলে আছে, এটা হচ্ছে খারাপ ছেলে। আচ্ছা, লেখো খালি। তাহলে একটা ভালো ছেলে, একটা খারাপ ছেলে। এখন তোমরা অনেক সময় আমরা বলি নাই, এই অবশ্যই ভালোদের সাথে মিশবি, নাহলে কি হবে, না হলে নষ্ট হয়ে যাবি, খারাপদের সাথে মিশবি না। আমরা অনেক সময় বলি না এই কথাগুলো। আচ্ছা, আমরা বলি। তার মানে যখন বলি, দেখো একটা ভালো ছেলে যখন একটা খারাপ ছেলের কাছাকাছি আসে, তখন কি হয়, এই ভালো ছেলেটা খারাপের কারণে কি হতে পারে, নষ্ট হতে পারে না? নষ্ট হতে পারে। আবার কিন্তু উল্টা হতে পারে। কেমন? এই খারাপ ছেলেটা কি করলো, ভালোকে নষ্ট করে ফেললো। আবার এমনও হতে পারে এই ভালো ছেলেটা কি করলো, খারাপকে নষ্ট করে ফেললো। সরি, ভালোটা কি খারাপকে ভালো করে ফেললো, মিস্টেক। তো এখন দুইটাই হতে পারে। তো একজনের প্রভাবে আরেকজন যদি ভালো বা খারাপ হয়ে যায়, তাহলে এটাকে আমরা কি বলি, আবেশ। কি বলবো আমরা এটাকে? আবেশ বলবো। অর্থাৎ যদি একটা চার্জিত বস্তুর প্রভাবে আরেকটা বস্তু চার্জিত হয়ে যায়, আমরা তার কি বলবো, আবেশ বলবো। তো আমরা একটু দেখে নেই কিভাবে সম্ভব এটা। এই ভালো খারাপের বিষয়টা আপাতত আমরা বাদ দিই। আচ্ছা, তাহলে আমরা একটা, এখানে সুন্দর করে কিছু চিত্র দেওয়া আছে, চিত্রগুলো একটু খেয়াল করতে পারো। দেখো, এখানে কিছু বিষয় দেওয়া আছে, আমি আরেকটু স্পষ্ট করে বুঝাচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো এইখানে, সরি, এখানে একটা বস্তু দেওয়া আছে। এই বস্তুটার মধ্যে একটা প্লাস, একটা মাইনাস, একটা প্লাস, একটা মাইনাস, একটা প্লাস, একটা মাইনাস, একটা প্লাস, একটা মাইনাস। আলবি বলো তো, এই বস্তুটা কি কি চার্জিত নাকি অচার্জিত? আলভি, আশা বলো। তোমরা কি শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যালো। আচ্ছা, এই বস্তুটা কি চার্জিত না অচার্জিত সেটা আমাদের এখন জানতে হবে। এখানে বড় ভাইয়া, হ্যাঁ, কি হয়েছে? নেট নেট চলে গেছিল? না তাহলে তোমার কথা বলতেছো না কেন? তোমার কথাই তো শোনা যাইতেছে না। এখন ক্লিয়ার? হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা, আমি একটা বস্তু আঁকছি এখানে। এই বস্তুটাকে আমরা নাম দিলাম হচ্ছে এ বস্তু। আচ্ছা, বলো তো এ বস্তুটা কি চার্জিত নাকি অচার্জিত?
এটা চার্জিত না অচার্জিত না। এই অচার্জিত মানে কি, মানে চার্জ যার ভিতরে নাই, ওটা অচার্জিত। নাইকা শূন্য। এটা অচার্জিত অচার্জিত। তাই না? হ্যাঁ, এটা শূন্য চার্জ যুক্ত, কারণ সবই প্লাস মাইনাস সমান সমান আছে। আচ্ছা, এবার আমরা আরেকটা বস্তু আঁকি। এর পাশে আমরা একটাকে বস্তুকে আমরা এঁকে নেই। সেলফিস্ট কেন লেবা? ধরো এটাকে আমরা, আছে আচ্ছা কেন সিলভার দেখেন দুটো বিয়ল করলো। এখানে মিন আপনি ধরে আচ্ছা আচ্ছা আমরা আমরা কথা না বলি প্লিজ। আচ্ছা দেখো, একটা বস্তু আছে, বোঝা একটা যায় না। বস্তু, বোঝা যাচ্ছে না? হ্যাঁ না যায়। যায়। আচ্ছা দেখো, একটা বস্তু যেটাকে আমরা বলি বি বস্তু, এটার নাম দিলাম আমরা বি। এখন বি বস্তুটার মধ্যে আমরা যেটা করব, আমরা এখানে কিছু চার্জ মুছে দিব। ধর আমি এটাকে এই এটুকু মুছে দিলাম। মানে আচ্ছা, কালা দাগা কি? হাই। মাইনাস মাইনাস মাইনাস। আচ্ছা ঠিক আছে, তাহলে বি কি চার্জিত না অচার্জিত? চার্জিত। চার্জিত। এখন আমি যদি বি বস্তুটাকে এ বস্তুর কাছাকাছি নিই, মনে করো এ হচ্ছে ভালো ছেলে, বি হচ্ছে খারাপ ছেলে, চার্জিত, তখন কি হবে, এই বি বস্তুর যে মাইনাস চার্জ গুলো আছে না, হ্যাঁ। এই মাইনাস চার্জ গুলোর জন্য কি হবে, এখানে মাইনাস চার্জ গুলোর আকর্ষণে এ বস্তুর চার্জ গুলা প্লাস চার্জ গুলো এই পাশে চলে আসবে। বা যদি আমরা উল্টা করে বলি, তখন কি হবে, বি বস্তুর মাইনাস চার্জ গুলোর বিকর্ষণে এই মাইনাস গুলো কি এই উল্টা সাইডে কি চলে যাবে, আর প্লাস গুলো কি হবে এই পাশে চলে আসবে। কারণ আমরা কি জানি, প্লাসে মাইনাসে কি করে আকর্ষণ করে, আর মাইনাসে মাইনাসে কি করে বিকর্ষণ করে। তোমাদের এই কথাটা বলতে আমি ভুলে গেছিলাম, মনে রাখবা চার্জ যদি দুইটাই প্লাস হয় একরকম চার্জ না, আবার যদি দুইটা কি হয় মাইনাস হয়, তো মাইনাস। এরা কি করবে, এরা একে অপরকে বিকর্ষণ করবে। কি করবে? বিকর্ষণ। বিকর্ষণ। আর যদি কি হয়, একটা প্লাস হয় একটা মাইনাস হয়, একটা মাইনাস একটা প্লাস, মানে বিপরীত চার্জ, তখন কি করবে, এরা একে অপরকে আকর্ষণ করবে। ঠিক আছে, আকর্ষণ করবে। তাহলে যেহেতু এখানে আমার মাইনাস চার্জ, তাহলে মাইনাস কার আকর্ষণ করে, প্লাস কে। প্লাস রে। এই কারণে কি করলো, এই মাইনাস গুলোর কারণে কি প্লাস গুলা এক সাইডে চলে আসলো, আর মাইনাস কি করবে, মাইনাসের বিকর্ষণ করবে, যে কারণে কি হলো, মাইনাস গুলা উল্টা সাইডে চলে গেল, যে ওরা সহ্য করতে পারতেছে না, চলে গেছে। ঠিক আছে, এখন আমি কি করলাম, এখন আমি এখানে একটা তার দিলাম। ধরো আমি পরের আরেকটা চিত্র দেখাই, আরেকটা চিত্রে আর একটু ক্লিয়ার হবে। আচ্ছা এবার ভালো করে খেয়াল করো বিষয়টা। আমি এই চিত্রটাকে আমি আবারও আঁকলাম, ঠিক আছে। এখন আমি যদি এখানে একটা মাটির সাথে কানেকশন দিয়ে দিই, তার দিয়ে কি করলাম, মাটির সাথে আমি আর্থিং করে দিলাম, তখন কি হলো, তোমাদের একটা কথা বলি, একটা সমুদ্র, তার মধ্যে যেমন অনেক পানি থাকে তাই না, এখানে কিছু পানি গেলেও সমুদ্রের পানি কি বাড়ে, বোঝা যায় বাড়ছে। না। আবার যদি কিছু পানি আমি নিয়ে আসি, এক বালতি পানি নিয়ে আসলাম, বোঝা যাবে যে পানি আমি নিয়েছি এখান থেকে, কারণ বিশাল একটা জলধারা, বিশাল একটা জায়গা। তো এখন আমি যদি এখানে মাইনাস কোন একটা বস্তুকে মাটির সাথে কানেক্টেড করি, মাটি হচ্ছে ইলেকট্রনের একটা বিশাল ভান্ডার, মানে মাইনাস চার্জের। তো মাটিতে ইলেকট্রন যাইতেও পারে, আবার কি মাটি থেকে উঠতেও পারে। তো যখন আমি কি করলাম, এখানে তার দিয়ে কানেকশন দিলাম, এপাশ থেকে হলো মাইনাস গুলা এই তার দিয়ে চলে গেল, কারণ কি এই মাইনাস কি তারা বিকর্ষণ করতেছে, সে চাচ্ছে না এখানে থাকতে, তার জন্য রাস্তা পাইছে, কি হলো এ তার দিয়ে কি সে মাটিতে চলে গেল। তো এ পাশে কি হইলো, এ পাশটা ধরলাম ফাঁকা হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখন কি এটার মধ্যে মাইনাস চার্জ আছে? না। এবার এই বস্তুটা সরাই দাও, বি সরাই কি করলা, যদি এবার বি কে সরাই দাও, তখন কি হবে, এই বস্তুটার ভিতরে যে চার্জ গুলা সব কি প্লাস চার্জ না, হুম। এই প্লাস চার্জ গুলা পরস্পরে কি বিকর্ষণ করবে না? হ্যাঁ।
এরা তো এক জায়গায় আছে কেন? এই মাইনাসের আকর্ষণ, তাই না? যদি আমি এই মাইনাসটাকে সরাই নিয়ে যাই, আমি কি করলাম, এই মাইনাসটাকে এই চার্জটাকে সরাই নিয়ে গেলাম, আমি এটাকে বাদ দিয়ে দিব, তখন কি হবে, এই প্লাস গুলা পরস্পর বিকর্ষণ করে যতটুকু সম্ভব দূরত্বে গিয়ে অবস্থান করার চেষ্টা করবে। এখন বলো তো, এই বস্তুটার ফাইনাল হ্যাঁ এই বস্তুটার ফাইনাল অবস্থাটা কি হইলো? সে কি চার্জিত না অচার্জিত? চার্জিত। চার্জিত। আলভি, এই বিষয়টা ক্লিয়ার? প্রথমে কি ছিল, সে একটা ভদ্রপোলা ছিল না, একটা অভদ্রপোলা বিয়ের পাশাপাশি আসলো, তখন কি হলো, বিয়ে তারে এমন ভাবে সিস্টেম করে কি করলো, তারে অভদ্র বানিয়ে দিল। যদিও বি যেভাবে চার্জিত ছিল একই, তার উল্টা চার্জিত হয়েছে না, ঠিক আছে? তাহলে এইটা কিন্তু আবেশ। তাহলে আমরা এখন মোটামুটি এইটুকু বিষয় ক্লিয়ার হতে পারছি যে বি বস্তুর প্রভাবে এ বস্তুরে কি হয়েছে, চার্জিত হয়ে গেছে। এই প্রক্রিয়ার নাম কি? আবেশ আবেশ। প্রক্রিয়া। আর এখানে এই এই বস্তুতে যে চার্জগুলো তৈরি হইলো, এই যে প্লাস চার্জগুলো, এই চার্জের একটা নাম আছে, এই নামটাকে বলা হয় আবিষ্ট চার্জ। কি বলা হয়? আবিষ্ট চার্জ। ঠিক আছে, কি চার্জ? আবিষ্ট চার্জ। আর এখানে এ বস্তুর মধ্যে যে চার্জগুলো ছিল বি বস্তুর মধ্যে, তার নাম হচ্ছে আবেশী চার্জ। ঠিক আছে, তাহলে আমার মোটামুটি বিষয়টা ক্লিয়ার হয়েছি, কোনটা আবিষ্ট আর কোনটা আবেশী। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোন একটা বস্তু যেটা কোন একটা বস্তুকে চার্জিত করে তাকে বলা হয় কি? আবেশী চার্জ। আর যেটা চার্জ উৎপন্ন হয় তাকে বলা হয় আবিষ্ট চার্জ। আর এই পুরো প্রক্রিয়ার নাম হচ্ছে আবেশ প্রক্রিয়া, যাকে বলা হয় ইন্ডাকশন। নাম কি? ইলেকট্রিক্যাল ইন্ডাকশন। এই যে এখানে বৈদ্যুতিক আবেশ বা ইলেকট্রিক্যাল ইন্ডাকশন। তাহলে আশা করি তোমরা এরপর থেকে আবেশ বিষয়টা ক্লিয়ার হয়ে গেছো। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের এই আবেশটুকু মোটামুটি কমপ্লিট। এবার আমরা চলে আসবো হচ্ছে আমাদের পরবর্তী টপিক। এটা কাটা, এই যে এখানে দেখছো কিভাবে চার্জিত করছে, এগুলো সব বলা হয়েছে। এই পাশে এখানে আরো কিছু উদাহরণ দিয়েছে কিভাবে আচ্ছা, তোমাদের একটা বিষয় বলি, এখানে তো আমি একটা মাইনাসের সাহায্যে কি একটা প্লাস বানালাম, তোমাদের যদি উল্টা করে বলে একটা প্লাস দিয়ে একটা মাইনাস বানা, পারবে না করতে? তোমাদের বাড়ির কাজ হচ্ছে ওইটা। কিন্তু কিন্তু বড় ভাইয়া, হ্যাঁ মাটিতে তো মাইনাসের ইলেকট্রন আছে, তারপর তারটা 3 ঘনে হ্যাঁ, প্লাসের আচ্ছা বের আচ্ছা, করতে গেলে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করি। সুন্দর একটা কোশ্চেন করছো, এই কোশ্চেনটার জন্য ধন্যবাদ। সেটা হচ্ছে, না আলবি বুঝতে পারছে, বলতেছি, দেখো, যদি আচ্ছা যদি এটা এমন হইতো, হ্যাঁ ধর আমি এটাকে কপি করে এই পাশে নিয়ে গেলাম, যদি এটা এমন হইতো, আচ্ছা ধরলাম আমি এখানে কি করলাম, এখানে আমি প্লাস নিয়ে আসলাম, এখানে প্লাস আনলে কি হবে, এটা প্লাস, এটা প্লাস, এটা প্লাস, তাই না? সব প্লাস হয়ে গেল না? দেখা যাচ্ছে? হ্যাঁ যাইতেছে। আচ্ছা ধরো কাছাকাছি নিয়ে আসি, ওকে, তাহলে প্লাস হয়েছে, ঠিক আছে, প্লাস হয়ে গেল। তাহলে এ পাশে কি হবে, এ পাশে কি হবে, এ পাশে তখন উল্টা কাহিনী হবে, তাই না? কাহিনীটা কেমন হবে, এই এই যে মাইনাস মাইনাস। গুলো আছে এগুলো কি হবে, এই প্লাস গুলো এই পাশে কি মাইনাস হয়ে যাবে, তাই না? আর এটা যেহেতু প্লাস, এটা প্লাস হবে, এটা প্লাস হবে, এটা প্লাস হবে, এটা প্লাস হবে, আর এটা কি তখন মাইনাস, 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 মাইনাস। আর এই প্লাসের বিকর্ষণে কি হবে, এ পাশে প্লাস গুলো চলে আসবে। একটু ক্লিয়ার আলভি? আচ্ছা, তখন কি করবা, এখন তো তুমি যদি মাটির সাথে কানেকশন দাও, আচ্ছা মাটির সাথে কানেকশন তুমি দিয়েই ফেললা, ঠিক আছে, মাটির সাথে কানেকশন তুমি দিয়েছো, তখন কি হবে, তখন মাটি থেকে ইলেকট্রন চলে আসবে, মাটি থেকে ইলেকট্রন চলে আসে কি হবে, এই পাশের যে প্লাস গুলো আমি এখান থেকে দেখাই তাহলে আরো বিষয়টা ক্লিয়ার হবা।
আচ্ছা, আমি কি করলাম, মাটির সাথে কানেকশন দিলাম, তাই তো? হুম। এখন প্লাস চার্জ অনেক ভারী, ইলেকট্রনের থেকে প্রায় 1840 গুণ ভারী একটা প্লাস। একটা ইলেকট্রন যেটুকু ওজন, তার থেকে 1840 গুণ ভারী হচ্ছে একটা প্রোটন প্লাস। তো প্রোটনের পক্ষে নড়াচড়া করাটা একটু কষ্টকর, বা প্রোটন যায় না, যায় হচ্ছে ইলেকট্রন। তখন কি হবে, আমি কি বলছি, মাটি হচ্ছে ইলেকট্রনের সাগর, তাই না? হুম। ইলেকট্রন যাইতেও পারে, আসতেও পারে, তখন কি ইলেকট্রন গুলা মাটি থেকে এই যে বস্তুতে চলে আসবে। কি হবে, ইলেকট্রন গুলো চলে আসবে মাটির নিচ থেকে। তখন চারটা ইলেকট্রন এসে কি করবে, এই চারটা প্লাসকে একদম ভ্যানিশ করে দিবে। চারটা প্লাস কি ভ্যানিশ হয়ে গেল। তখন বস্তুটা কি হলো, তখন বস্তুটা ফাইনালি এরকম কি হবে, এই মাইনাস চার্জ গুলা বিকর্ষিত হয়ে এইভাবে মাইনাস আকারে কি ছড়ায় ছিটায় থাকবে। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার? হুম। তাহলে এভাবে আমরা কি করতে পারি, একটা বস্তুকে আবেশ প্রক্রিয়ায় আহিত করতে পারি। আহিত করা মানে কি, চার্জিত করা, চার্জিত করা। বিষয়টা ক্লিয়ার? আর চার্জের আরেক নাম হচ্ছে আধান, এটা মনে রাখবা। চার্জের বাংলা নাম হচ্ছে আধান। তবে চার্জ কথাটাই বেশি পপুলার, সব জায়গায় এটা ইউজ হয়। আধান কথাটা মনে রাখবা, পরীক্ষা আসতে পারে। তাহলে আমরা এটুকু শিখলাম, মোটামুটি এটুকু হয়েছে। এবার আমাদের আর দুইটা পাতা আছে, দুইটা পাতা পড়লে আমাদের কমপ্লিট। আর তোমাদের টাইমও বেশি নাই, শেষ হয়ে যাবে ক্লাসের টাইম। আচ্ছা, তো এবার আসো, আমরা চলে আসবো হচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ টার্ম, যেটাকে আমরা নাম দেওয়া হয়েছে ইলেকট্রোস্কোপ। ইলেকট্রোস্কোপ এর বাংলাটা হচ্ছে তড়িৎ বীক্ষণ যন্ত্র। বাংলাটা কি বললাম, বাংলাটা হচ্ছে তড়িৎ এই নামটা তোমরা একটু লেখা রাখতে পারো খাতার মধ্যে, তড়িৎ বীক্ষণ যন্ত্র। ইলেকট্রোস্কোপের বাংলা নাম কি, তড়িৎ বীক্ষণ যন্ত্র। এটা মনে রাখো, তাহলেই হবে। বলো কি ছিল? হ্যাঁ, কি বলবো অলভি? কি হলো এটা আবার? হ্যাঁ, বইয়ের মতো লেখা রাখতে পারো, সমস্যা নেই। আর কয় মিনিট আছে? এই আর 5 মিনিটের মতো ক্লাস হবে, 5-7 মিনিট, বেশি না। ঠিক আছে, লেখা হয়েছে? হ্যাঁ। আচ্ছা, এই যন্ত্রটা আমি আর রাখতেছি না, এটা আঁকাটা অনেক কষ্টকর, এই জন্য আমি আর রাখবো না। আমি শুধুমাত্র তোমাদেরকে দেখাই দিব কিভাবে এটার কাজ করে। এটার মজার বিষয় হচ্ছে, এটা আরেক নাম হচ্ছে স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্র। সবাই কি চিত্রটা দেখতে পাচ্ছ? হুম। এখানে যে জিনিসগুলো আছে একটু খেয়াল করো। এখানে একটা চাকতি দেখতেছো, চাকতি যে গোল্ডেন কালার বা সিলভার কালার, কি বলে এটাকে, পিতল কালার। এটা হ্যাঁ, হচ্ছে, মাইনাস না? হ্যাঁ মাইনাস দেওয়া। এই চাকতির নাম হচ্ছে ধাতব চাকতি। আর এখানে একটা কর্ক থাকে, কর্ক। আর নিচে দুইটা স্বর্ণের পাত থাকে, স্বর্ণের পাত। এখানে খুব পাতলা স্বর্ণ দিয়ে তৈরি করা হয়। আর স্বর্ণ হচ্ছে কারেন্ট, মানে খুব সুবিধি, মানে ইলেকট্রন প্রবাহ করার ক্ষমতা ওর খুব বেশি। আচ্ছা, তো এটা দেওয়া হয়, এটা দেওয়া হওয়ার কারণ কি সেটা একটু বলে দিই। এই যন্ত্রটার কয়েকটা কাজ আছে, তার মধ্যে একটা কাজ হচ্ছে কোন বস্তুর মধ্যে চার্জ আছে কি নাই, মানে চার্জের অস্তিত্ব নির্ণয় করে। কি করে? চার্জের অস্তি- অস্তিত্ব বের করে। দ্বিতীয়ত হচ্ছে কোন বস্তুতে চার্জটা কি পজিটিভ না নেগেটিভ, মানে চার্জের প্রকৃতি নির্ণয় করে। চার্জের কি করে প্রকৃতি, সেটা কি প্রকৃতি। প্লাস চার্জ না মাইনাস চার্জ, কোন প্রকৃতির চার্জ। আর 3 নম্বর যে কাজটা, এটা হচ্ছে চার্জের পরিমাণ সম্পর্কে একটা আইডিয়া পাওয়া যায়, বা পরিমাণ নির্ণয় করা যায়, মানে চার্জের পরিমাণটা কি বেশি না কম সেটা। তা আমরা এই তড়িৎ বীক্ষণ যন্ত্র সম্বন্ধে তোমাদের বইয়ের ভিতরে মানে খুব একটা দেয় নাই, কিন্তু আমি একটু বোঝানোর চেষ্টা করব কিভাবে এটা প্রকৃতি বের করা হয়। আচ্ছা, তাহলে আমরা এখানে ফার্স্টে একটা যন্ত্র দেখি, এটাকে কপি করে নেওয়া যায় কিনা, না নেওয়া যাবে না। এটাকে আঁকার চেষ্টা করি এপাশে। এ হচ্ছে একটা তড়িৎবীক্ষণ যন্ত্র।
এটা হচ্ছে একটা সিম্পল ভাবে আমি আঁকি তোমাদের বোঝার সুবিধার্থে। আচ্ছা, এখানে দুটা স্বর্ণের পাত দেওয়া আছে। আমি আর ওই যে নিচের বাক্সটা কি আঁকা লাগবে? বোতলটা আঁকি না, বোতলটা এমনি জাস্ট বোঝানোর জন্য, বোতলটা আমি দেখাচ্ছি না। তো ধরলাম আমি কোনোভাবে ঘর্ষণ প্রক্রিয়ায় এই যন্ত্রটাকে আমি মাইনাস চার্জিত করছি, মাইনাস চার্জিত করেছি। কি চার্জ? মাইনাস চার্জ। আচ্ছা, মাইনাস চার্জ করছি। এখন মাইনাস চার্জের কারণে আমার এটাও মাইনাস চার্জ থাকবে, কারণ পুরো যন্ত্রে মাইনাস, তাই না? পুরো যন্ত্রে মাইনাস, তাহলে এটাও কি হবে? এই পাতগুলো মাইনাস চার্জিত হবে। আচ্ছা, তো এখন যদি দুইটা মাইনাস চার্জ পাশাপাশি থাকে তখন কি এই পাত দুইটার মাঝখানকার যে ডিস্টেন্স বা ফাঁক, এই ফাঁকটা বেড়ে যাবে না? হ্যাঁ। আচ্ছা, এই ফাঁকটা বেড়ে যাবে। এই যে ডিস্টেন্সটা কি হবে? ডিস্টেন্সটা বেড়ে যাবে। এখন আমি যদি অন্য একটা বস্তুকে নিয়ে আসি যার মধ্যে মাইনাস চার্জ আছে, তখন বলো তো, আলভি বলো, তখন এই মাইনাস কি আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? কই ধরো আমি একটা বস্তু আনছি, এটা হচ্ছে তড়িৎবীক্ষণ যন্ত্র, ঠিক আছে? আমি নিচে যে গোলাটা আগে আছে, গোলাটা দিয়ে যাও। ধরো এটা একটা যন্ত্র, ঠিক আছে? যদি এটা একটা বিশাল বন মানুষের মতো হয়েছে। আচ্ছা, এখন এটা মাইনাস চার্জ যুক্ত করা, এই বাদ দুটার মাঝখানে মোটামুটি ফাঁকা আছে, কারণ কি এই মাইনাস এই মাইনাস কি করে? বিকর্ষণ করে না? আমি যদি এই চাকতির সামনে আরেকটা মাইনাস চার্জ যদি বস্তুকে আনি, তখন বলো তো কি হবে? এই যে মাইনাসটা আছে এখানে, এই যে মাইনাস, এটা কি করবে? এই মাইনাসে বিকর্ষণ না আকর্ষণ করবে বলো তো? বিকর্ষণ। বিকর্ষণ করবে। যদি বিকর্ষণ করে তাহলে এই মাইনাস গুলা এদিকে যাওয়ার চেষ্টা করবে, তাই তো? তখন কি এ জায়গার মাইনাস একটু বেড়ে যাবে, প্লাস হইব। না প্লাস হবে না, এই মাইনাস গুলো এখানে চলে আসবে, তাই না? তখন কি এই দুই পাতের মাইনাস গুলো একটু বেড়ে যাবে না? একটু হলে তো বাড়বে। তো তখন কি ফাঁকটা কি কমে না বাড়বে? বাড়বো। তখন ফাঁকটা আরো বেড়ে যাবে। তাই আমি বুঝতে পারতেছি যেটা কি মাইনাস একটা বস্তু আনছিলাম, তাহলে আমি কি বুঝতে পারছি যে বস্তুর মধ্যে চার্জ আছে? বিষয়টা ক্লিয়ার হয়েছে? ধর আমি বস্তুটাকে ঢেকিয়ে দিলাম, একটা বস্তু আনছি আমি, এটা আমি জানি না, ঢেকে দিলাম, অন্ধকার, দেখা বোঝা যায় না এর ভিতরে মাইনাস না কি আছে। বস্তুটা যখন আনার পর দেখলাম কি এটার ফাঁকটা বেড়ে গেল, তার মানে কি এখানে মাইনাস ছিল, যে মাইনাস এই মাইনাসের বিকর্ষণ করছে, চার্জ নিচে আসছে, মাইনাস বেড়ে গেছে, ফাঁক বাড়ছে। বিষয়টা ক্লিয়ার? তাহলে আমি কি চার্জ বের করতে পারলাম এটা কোন চার্জ? আচ্ছা, ঠিক আছে। এবার আসো, যদি এমন হইতো যে আমি এবার কি করি, আমি এবার প্লাস চার্জের একটা বস্তুকে নিয়ে আসবো। আচ্ছা, এবার আমি কি করব? প্লাস চার্জের একটা বস্তুকে নিয়ে আসবো, প্লাস। এবার আশা বলো, প্লাস চার্জের বস্তুকে যদি আনি তখন কি হবে? আকর্ষণ করব কারে আকর্ষণ করবে? মাইনাস। হ্যাঁ, এই মাইনাসকে এই প্লাস কি করবে? আকর্ষণ আকর্ষণের করব। কারণে কি হবে? ধরে রাখবে। তখন যখন এখানে প্লাস চার্জ পাবে তখন কি এর নিচের মাইনাস গুলো সব উপরের দিকে আসার চেষ্টা করবে না? যেটা আকর্ষণ করার কিছু একটা পাইছে, আসবে কিনা? তখন কি এর নিচের মাইনাসটা কিছুটা হলো কমে যাবে না? কমে কিনা? হ্যাঁ, কমবো। কিছুটা হইলো কমে যাবে। তখন কি হবে? এদের মাঝখানের ফাঁকটা কি কমে যাবে। আরো। তাহলে আমি বুঝতে পারছি যে এটা একটা প্লাস চার্জিত বস্তু। বিষয়টা ক্লিয়ার? একটু কঠিন লাগতেছে আমি বুঝতে পারছি, এটা কয়েকবারে ঠিক হয়ে যাবে। তো এটুকু তো ক্লিয়ার হয়েছে নাকি? নাকি আরেকবার বলবো? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, তোর আলবি ক্লিয়ার হয়েছ? কি কিরকম? আচ্ছা, আরেকবার বলি, দেখো। ধরো আমি কি করলাম, আমি একটা প্লাস চার্জিত বস্তুকে আনলাম,
যখন আমি প্লাস চার্জ যদি একটা বস্তুকে আনলাম তখন কি হলো, এই প্লাস এই মাইনাস আকর্ষণ করলো, তাই তো? তখন কি হলো, এদের মধ্যে আকর্ষণের কারণে এই মাইনাস গুলা আর নিচে গেল না, তখন কি উল্টা নিচের মাইনাস গুলো কি হলো, উপরের দিকে উপরে এলো। আসতে শুরু করলো। তখন কি নিচে মাইনাস আস্তে আস্তে কমে যাবে না? হুম মাইনাস আস্তে আস্তে কমে যাবে, কম। যে কারণে কি ফাঁকটা কমে হুম যাবে। তার মানে এখানকার মাঝখানের হুম ফাঁকটা কি হবে, ছোট হয়ে যাবে। তো আমি কি বুঝতে পারবো যে এটা একটা প্লাস আনসার থেকে কি ফাঁকটা কমছে? হুম আচ্ছা ঠিক আছে। এবার আমরা অন্য আরেকটা কাজ করব, এটুকু আজকে শেষ টপিক মোটামুটি। সেটা হচ্ছে, যদি আমি এখানে এমন একটা বস্তু আনতাম যে বস্তুটা হচ্ছে নিরপেক্ষ, কি এটা, প্লাস নিরপেক্ষ। মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, যে একটা নিরপেক্ষ বস্তু আনতাম, তখন কি হইতো বলতো? এই ফাঁকটা কি বাড়তো না কমতো? কিছু যেমন হতো আছে না। এমনই থাকতো। না, তখনও ফাঁকটা কমতো। কেন কমতো? কারণ হচ্ছে এই নিরপেক্ষ বস্তুর মধ্যে যে প্লাস গুলো আছে তখন কি হইতো, এই মাইনাসের, এই যে এখানে যে মাইনাস গুলো আছে না, হুম এই মাইনাস গুলো কি করতো, এই প্লাস গুলোরে আকর্ষণ করে রাখতো। আর এই মাইনাস গুলো কি হতো, তখন দূরে সরে যেত। ওই যে আবেশ প্রক্রিয়া বলছেন একটু আগে, সেম ঘটনা ঘটতো। তখন কি হতো, এই প্লাস গুলোর টানার জন্য প্লাস পাইছে, তখন কি হতো, মাইনাস গুলো আবার উপর দিকে আসতো, তখন ফাঁক আলটিমেটলি কমতো। এখন আমি তো শিওর হতে পারলাম না যে এটা কি প্লাস চার্জিত নাকি নিরপেক্ষ, আমি কনফিউশন পেয়ে গেলাম না। কারণ দেখলাম প্লাস আনলে কি হয়, এদের ফাঁকা কমে যায়, আর নিরপেক্ষ আনলে কি হয়, ফাঁকাটা কমে যায়। তখন আমি কিভাবে শিওর হব যেটা প্লাস না মাইনাস? এইটার জন্য কি করতে হবে, এই তড়িৎ বিক্ষোভ যন্ত্রটাকে আবার প্লাস চার্জিত করতে হবে কোনো কিছুর মাধ্যমে, এই যে ঘষার মাধ্যমে। তখন যদি কি হয়, প্লাস আনলে ফাঁক তখন কি হবে, বেড়ে যাবে, তাই না? হুম। তখন বুঝবা এটা প্লাস। আর এটা আনলে কি, এটা আনলে অলওয়েজ ফাঁক কমবে। তো এই বিষয়গুলো যেগুলো বললাম সেটা একটু জাস্ট আইডিয়া রাখো, পরীক্ষার জন্য এতটা ইম্পর্টেন্ট না, এগুলো তোমাদের আরো কয়েকবার করে পড়ানো হবে, সমস্যা নেই, এগুলো নিয়ে মাথা খারাপ করার কোনো প্রয়োজন নেই। আপাতত মনে রাখো যে তোমরা জানলা, জাস্ট জানলা, এটুকুই হবে। তাহলে আমাদের এই পাতাটাও শেষ। আর এই পাতার মধ্যে পড়াটা পড়া নাই, একটুখানি পড়া আছে, আমি তো জাস্ট বলে দিই, এটার পড়া হয়ে গেছে ম্যাক্সিমামটাই। আমরা পরবর্তী ক্লাসে কালকে এই বৈদ্যুতিক বল এটুকু নিয়ে পড়বো। এরপরে আমরা কিছু অঙ্ক করব, এই অঙ্ক নিয়ে আমরা আলোচনা করবো আগামী ক্লাসে। এখানে অনেক কিছু আছে, কুলম্বের সূত্র আছে, এগুলো শিখবো। সো আগামী ক্লাসটা তোমরা ভালোভাবে এই অংশটা রিডিং দিবা, মানে এ 10.4 থেকে মনে করো 4 থেকে 5 পাতা, ঠিক আছে, রিডিং করবা, হইয়া তাহলে আমার বুঝাতে সুবিধা হবে। আর আজকের যেটুকু বাকি আছে, আজকের এই অংশটুকু, তার মানে 287 পেজ তোমাদের বইয়ের, 287 পেজ এই পর্যন্ত বাসায় পড়বা, একবার না, 1 থেকে 2 বার রিডিং দিবা। তাহলে দেখবা আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলা ক্লিয়ার হয়ে যাবা। আর আমি ভিডিওটা শেষ করতেছি, এই ভিডিওটা ইউটিউবে একটা চ্যানেল আমি আপলোড দিয়ে দিচ্ছি, এসএকে নামে, আমি লিংক দিয়ে দিচ্ছি আসার মোবাইলে, আলভি, তুমি এখান থেকে দেখতে পারো, অথবা ইমন যদি আসে ইমনের বলবো এসএকে এর ঢুকতে, ইমনের ফেসবুকে আমি লিংক দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওইখান থেকে এটা যদি ভুলা যাও কোনো কিছু আরেকবার দেখলে দেখবে আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এখন বলো, মোটামুটি আজকে এ পর্যন্ত ক্লাসটা কমপ্লিট। এখন তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারো।